শরণাগতি বিষয়ে আলোচনা হইতেছে। শ্রীমদ্ ভাগবত, শ্রী ব্রহ্ম সংহিতা, ভগবত ভক্ত সম্পর্কিত এইসব শাস্ত্রে নানাভাবে তা বর্ণনা করা হয়েছে। যেমন শ্রী গীতাতে বলেছেন নমে ভক্ত পুনঃস্তুতি, শ্রীমদ্ ভাগবতে বলেছেন অহং ভক্ত পরাধীন। এখন শ্রী গীতাতে বলছেন সমহং সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয় যে ভজন্তি তুমাং ভক্তা ময়িতে তেষু চাপ্যহম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, হে অর্জুন, আমার রহস্য এই যে আমি সর্বপ্রাণীর প্রতি সমতা আচরণ করি, তাই আমার কেহ দেশেরও পাত্র নাই এবং কেহ প্রিয় পাত্রও নাই। ইহা আমার সাধারণ বিধি। কিন্তু সাধারণ বিধি ছাড়াও কিছু বিশেষ বিধিও থাকে। তা আমারও সেই রকম বিশেষ বিধি এই, যিনি আমাকে ভক্তিপূর্বক ভজন করেন তিনি আমাতে ও আমি তাহাতে আসক্ত থাকি। এই শ্লোকটিতে ভক্তের প্রতি ভগবানের যে একটা বিশেষ দৃষ্টিভঙ্গি, অর্থাৎ তিনি যে ভক্ত বৎসল, ভক্ত পক্ষপাতিত্ব দেখা যায়, তার কথা বলা হয়েছে, যাহাতে ভক্তের প্রতি ভগবানের একটি বিশেষ আন্তরিক ব্যবহারও এই শ্লোকের মাধ্যমে প্রকাশিত হইতেছে। ব্রহ্মসংহিতা শাস্ত্রে ভক্তের প্রারব্ধ ও সকল প্রকার কর্মের খণ্ডনের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। ব্রহ্মসংহিতা শাস্ত্রে বলা হয়েছে, বর্ষাকালীন ইন্দ্রগোপ নামক ক্ষুদ্র কীটই হন আর দেবগণের রাজা স্বর্গাধিপতি ইন্দ্রই হন, যিনি পক্ষপাত শূন্য হয়ে কঠোর নিরপেক্ষভাবে সকল জীবের স্ব কর্মফল ভোগ করাইতেছেন। অথচ আশ্চর্যের বিষয় এই যে যিনি নিজ ভক্তের সমস্ত কর্মফল নিঃশেষে দগ্ধ করে থাকেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্মসংহিতার ৫ম অধ্যায়ের ৫৪তম শ্লোক। যস্তেন্দ্র গোপমথবেন্দ্র মহৌসকর্ম বন্ধানুরূপ ফল ভাজন মাতনোতি কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাং গোবিন্দমাদি পুরুষম তমহং ভাজামি। এরকম বহু শাস্ত্রেই এরকম প্রমাণ দেখা যায় যে ভক্তের প্রারব্ধ কর্মফল ভগবান নাশ করে দেন। যেখানে ভক্তের নিকট সম্পূর্ণভাবে তিনি বশ্যতা স্বীকার করেন, জগদীশ্বর স্বতন্ত্র সর্বপশ্যতম হয়েও ভগবান যেখানে ভক্তের কাছে পরাধীনতা পর্যন্ত অঙ্গীকার করেন, তিনি সর্বসমর্থ, স্বতন্ত্র, আত্মারাম আপ্তকাম, সর্বক্ষমতা বিশিষ্ট, সরৈশ্বর্যপূর্ণ যে ভগবান, তিনি পর্যন্ত ভক্তের কাছে পরাধীনতা অঙ্গীকার করে থাকেন। সেখানে প্রারব্ধ কর্মের নাশের কথা আর কি আছে? এমনই ভগবানের ভক্তের প্রতি যে বাৎসল্য, কারুণ্যপূর্ণ ব্যবহার, ইহা অত্যন্ত আশ্চর্যজনক। কিন্তু আমাদের সর্বদা মনে রাখতে হবে যে স্কন্দ ভক্তের তাদৃশ ভক্ত হতে হবে। ভক্ত মাত্রই সকলের কিন্তু শ্রী ভগবান অধীন নহেন। ভগবানের অধীনতা তাদৃশ ভক্তের, অর্থাৎ প্রেমী ভক্তের,
যাহারা ভগবান ভিন্ন আর অন্য কিছুই জানেন না। তুমি আমার, আমি তোমার, এইমাত্র সম্বন্ধ। আমাদের সর্বদা মনে রাখতে হবে তাই যে স্কন্দ পুরাণের যে আলোচ্য শরণাগতি লক্ষণাত্মক শ্লোকে ভগবানের প্রতি যে সকল ঐকান্তিক নিষ্ঠার কথা বলা হয়েছে, সেই উক্ত লক্ষণ বিশিষ্ট ভক্তের জন্যই ভগবানের পূর্বোক্ত প্রকার কৃপা বর্ষিত হয়ে থাকে। অর্থাৎ ভগবান তাদৃশ প্রেমী ভক্তেরই বশীভূত হয়ে যান। ভগবানের শরণাগত ভক্তগণই একমাত্র তাহা লাভ করিতে পারেন। তার কায়ে মনোবাক্যে সম্পূর্ণরূপে যদি সমর্পণ না হয়, শরণাগত না হয়, তাহলে কিন্তু শ্রী ভগবানের এতাদৃশ কৃপা অর্থাৎ প্রারব্ধ খণ্ডনরূপ কৃপা তাহা প্রাপ্ত হন না। যেখানে জীবনের সমস্ত গতি বিষয়ের দিকে ধাবিত, ভোগের প্রতি সতৃষ্ণ, বিভিন্ন দেবদেবীগণের প্রতি নিষ্ঠা সম্পন্ন ভাব বিদ্যমান আছে, এমতো অবস্থায় নিজের অবসর মতো সাময়িকভাবে কিছু ভক্তি অঙ্গের যাজন করলাম, জনসমাজে ভক্ত বলে খ্যাতি লাভও করলাম, কিন্তু ভগবানের নিকট তো ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। ভগবানের ভক্ত তালিকায় গণ্য হওয়া যেতে পারে না। ভগবানের ভক্ত তালিকায় গণ্য হতে হলে সম্যক রূপে ভগবানের শরণাগত হতে হবে। নিজের বলতে কিচ্ছু মাত্র অবশেষ নাই। নিজের অন্যান্য সামগ্রীর কথা তো দূরে, নিজের দেহ মন প্রাণ সমস্ত কিছুই ভগবানের সমর্পিত। সমর্পিত মানে একেবারেই সমর্পিত, বিকৃত গরুর ন্যায়। মনেও নিজ সম্বন্ধে কোনো চিন্তা করা যাবে না। তাদৃশ ভক্ত শরণাগত, তাদৃশ শরণাগত ভক্ত ব্যতীত সর্ববিষয়ে মনের আসক্তিও বিদ্যমান আছে, ভগবত ভজনও বিদ্যমান আছে। এই যে পাঁচমিশালি যে ভক্তি, তাহাতে ভগবানের সন্তোষ লাভ হয় না। তাহাতে তিনি কর্মফল দাতা, সেক্ষেত্রে কর্মফল দাতা। আপনি যে যে কর্ম করবেন তার মধ্যে যতটুকু ভক্তি করবেন তার ফল আপনাকে প্রদান করবে। আরো বিশেষত তাদৃশ ভক্তের যাহাদের সংসারের অন্যান্য বিষয়ের প্রতিও আকর্ষণ আছে এবং বিষয় কর্মও করিতেছেন, আবার ভগবত ভজন পূজনও করিতেছেন, সেসব ক্ষেত্রে দেখা যায় ভগবত ভজনের যে অমোঘ শক্তি, অপ্রাকৃত শক্তি, সেই অপ্রাকৃত শক্তির বলে তাহার সাংসারিক যে কামনা বাসনা তাহা পূর্তি হয় এবং তাহা উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। কোনো দরিদ্র ব্যক্তি মনের মধ্যে ধন প্রাপ্তির একটি বাসনা বিদ্যমান আছে, সে ভগবানের ভজনও করিতেছে, ভগবানের কাছে ধন হয়তো সে প্রার্থনা করছে না, কিন্তু তার মনের মধ্যে বাসনা আছে। ভগবান তাহার সেই বাসনা পূর্তি করবেন। তার অন্তরের যে বাসনা, ধন সম্পদ ইত্যাদি বর্ধিত করবেন। ভক্তবাঞ্ছা পূর্তি ভিন্ন নাহি অন্য কার্য। শ্রী ভগবান তখন তার ভক্তি অঙ্গ যাজনের জন্য ভক্তির দিকে যে তাহাকে আকর্ষণ করবেন তাহা নয়, তাহার মনের মধ্যে যে বিষয়ে বাসনা সুপ্ত গুপ্তভাবে সঞ্চিত আছে, সেই বাসনা পূরণের জন্যে তিনি তাহার সেই মনোবাসনা অনুরূপ বস্তু প্রদান করবেন।
শ্রী ভগবানের শরণাগত হতে হলে কায় মনোবাক্যে একান্তভাবেই শরণাগত হতে হবে। বিষয়ের দিকে ধাবিত মন, ইন্দ্রিয় আদি সমস্ত জড়জাগতিক সুখের নিমিত্ত তাহারা উদ্যত না হলেও জড়জাগতিক সুখভোগের, জড়জাগতিক দুঃখ কষ্টের যে অসহিষ্ণুতা, যে দুঃখ কষ্ট অনুভব, ইহাও এক ধরনের জাগতিক বিষয়ের আসক্তি। কাজেই শ্রী ভগবানের যতক্ষণ পর্যন্ত কায় মনোবাক্যে শরণাগত না হওয়া যাচ্ছে, অর্থাৎ নিজের অস্তিত্ব পর্যন্ত ভগবানের সমর্পণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শ্রী ভগবান ভক্ত বলে অঙ্গীকার করেন না। যাহারা সম্যক রূপে শরণাগত হয়েছেন, শ্রী ভগবান তাহাদেরই ভক্ত বলে অঙ্গীকার করেন। সুতরাং ভগবানের স্বীকৃত ভক্ত হতে না পারলে প্রারব্ধ খণ্ডনও হতে পারে না। তার কারণ হচ্ছে, শ্রী ভগবান বলেছেন, তোমার যা কিছু আছে সর্বস্ব আমাকে অর্পণ করে আমার হয়ে যাও, মনমনা ভব। তুমি আমার হয়ে যাও, তোমার দুষ্কর্ম থাকুক সুকর্ম থাকুক সমস্ত কিছু তুমি আমাকেই দিয়ে দাও। ভগবান কখনো বলেন নাই যে আমার সুকর্ম আমাকে দাও, দুষ্কর্মের ভোগ তুমি ভোগ করো। দিতে যদি হয় তো সমস্ত কিছু দাও। তোমার যদি জীবনে কোনো সৎকর্ম নাও থাকে, পরিপূর্ণ জীবন যদি দুষ্কর্মই হয়, তাহলেও তুমি আমাকে তাহা অর্পণ করো। সম্যক রূপে সব অর্পণ করতে হবে, কিছুই রাখা যাবে না নিজের জন্যে। এইভাবে যদি সমর্পণ করা যায়, তাহলে সেই সঙ্গে সঙ্গে নিজের যে প্রারব্ধ কর্ম তাহাও তো ভগবানের সমর্পিত হয়ে যাচ্ছে। কাজেই ভগবান সেই প্রারব্ধ কর্ম ভগবানের সমর্পিত হয়ে গেলে নিজের তো আর ভোগ রইল না, তাই প্রারব্ধ খণ্ডন হয়ে যেতে পারে। কিন্তু স্বীকৃত ভক্ত অর্থাৎ সম্পূর্ণ সম্যক রূপে ভগবানে যদি অর্পণ না হয়, আমার যত দুষ্কর্ম আছে প্রভু সমস্ত তোমার চরণে সমর্পণ করলাম, আর সৎকর্মের ফল আমি ভোগ করব, এটি তো হতে পারে না। তাই ভগবানের স্বীকৃত ভক্ত হতে না পারলে প্রারব্ধ খণ্ডন হতে পারে না, অনর্থের নিবৃত্তিও হয় না। ইহাই মাদৃশ্য জীবের বাস্তব জীবনের প্রত্যক্ষভাবে বহুল পরিমাণে দেখা যাইতেছে। সুতরাং আন্তরিকভাবে শরণাগত না হতে পারলে অবশ্যই সেক্ষেত্রে নিজ নিজ কর্মফল হিসেব করেই ভোগ করতে হবে। যে প্রারব্ধ কর্ম ফল ভোগের নিমিত্ত আগমন হয়েছে, অর্থাৎ এই দেহ ধারণ করা হয়েছে, দেহ প্রাপ্ত হয়েছি, সেই প্রারব্ধ কর্মফল পুঙ্খানুপুঙ্খ রূপে ভোগ করিতে হইবে। অবশ্য ভক্ত শুভাশুভ কর্মফলম, অবশ্যই শুভ এবং অশুভ কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। নিজ নিজ কর্মফলের হিসাব করেই ভোগ করতে হবে, কোনোটা বাদ যাবে না। অর্থাৎ শুধু যে দুষ্কর্মের ফল ভোগ করবেন তা নয়, সৎকর্ম যাহা করছেন তাহার ফলও ভোগ করিতে হইবে। ভগবানে প্রীতিপূর্ণ সেবা ব্যতীত বাকি যাহা কিছু সবই হইতেছে কর্ম। কাজেই সেই কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। বস্তুতপক্ষে ভক্তিমার্গে যে সকল সহজসাধ্য এবং মহাফলের কথা বলা হয়েছে, তা যদি একবার চিন্তা করা যায়, ভাবনা করা যায়, তাহলে বিস্মিত হতে হয় যে এরকম ভক্তিমার্গের ইত্যাদি সহজসাধ্য ফল।
একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, তবু চিত্ত বিকলিত না হয়ে, নয়নে অশ্রু ধারা প্রবাহিত না হয়, তাহলে জানতে হবে যে অনেক অপরাধ সঞ্চিত আছে। সেই অপরাধের ফলে নাম প্রভু তিনি অপ্রসন্ন, এবং সেই অপ্রসন্নতার জন্যে তানার ফল প্রদান হইতেছে না। নামের যে এতাদৃশ ফল, সেই ফলটি প্রকাশিত হয় না, অথবা প্রকাশিত হলেও অপরাধের রূপ আবরণে আবৃত থাকায় তাহা প্রাপ্ত হওয়া যায় না। দুঃখের বিষয় এই যে উচ্চকোটি ভজনাঙ্গ যাজন করেও বিষয়ের প্রতি নির্ভরতা ত্যাগ করে সেই কৃপাসিন্ধু ভগবানের উপর ভরসা করবার প্রবৃত্তি এখন বাস্তব জীবনে বাস্তবায়িত হইতেছে না। ভজন করিতেছেন, দিবানিশি ভগবত কর্মে রত, সেবাতে রত, কিন্তু ভগবানের প্রতি যে নির্ভরতা, আমি ভগবানের, ইহার যথার্থ সার্থক ভাবটি সেটি তো ফুটে উঠছে না। অন্তরে যে একটি আমিত্বের অভিমান বা অহংকার, ইহা তো বিদ্যমান রয়েই গেছে। সমস্ত দিন ভগবত সম্বন্ধনীয়, ভগবত বিষয়ক কার্য, ভগবত সম্বন্ধে যাহা কিছু করা হয় তাহাই ভক্তি, তাহাই ভক্তি অঙ্গ। সেইভাবে অবস্থান করা সত্ত্বেও মনের এই যে দুর্ভাব, সেই দুর্ভাবের নিমিত্ত যথার্থ ভগবত কৃপা প্রাপ্ত হওয়া যাচ্ছে না। ভগবানের উপর ভরসা করবার প্রবৃত্তি এখনো বাস্তব জীবনে বাস্তবায়িত হইতেছে না। শ্রীজীব গোস্বামীপাদের ভাষায় জ্ঞানং লব দুর্বিদগ্ধ, এই দশায় পতিত হয়ে অনুভবের পথ রুদ্ধ করে বসে আছি। অনুভব নাই, আর অনুভব যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বস্তুত প্রাপ্তিও হচ্ছে না। অনুভবই হচ্ছে যথার্থ প্রাপ্তি। জ্ঞানের লেশ মাত্রও নাই, অথচ নিজেকে জ্ঞানী বলে অভিমান করা, ইহাদের কোনো চিকিৎসা নাই। দুরারোগ্য ব্যাধি এই যে অভিমান, এই অভিমান দূরীকরণের কোনো উপায়ই দেখা যায় না। দুরারোগ্য ব্যাধি আচার্যপাদ শ্রীজীবচরণ শাস্ত্রে প্রমাণ দেখিয়ে শ্রী ভক্তি সন্দর্ভে তিনি লিখেছেন, ভক্তাভ্যাসস্যাপি সর্বপাপ ক্ষয় পূর্বক শ্রী বিষ্ণুপাদ প্রাপকত্বম। অর্থাৎ ভক্তির আভাসের দ্বারাই সর্বপাপ ক্ষয় হয়ে যায়, নামাভাসে মুক্তি হয়। তার দৃষ্টান্ত অজামিলের উপাখ্যান দিয়ে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছেন। নাম উচ্চারণ করা মাত্র, নামের উদ্দেশ্যে নাম উচ্চারণ না হলেও যদি নামাভাস হয়, তাহাতেও সর্বপাপ ক্ষয় হয়ে মুক্তি হয়ে যায়, শ্রী বিষ্ণুপদ অর্থাৎ ভগবত ধাম প্রাপ্তি হয়ে থাকে। শ্রীজীব গোস্বামীপাদ আরও লিখেছেন, অস্তু তাবৎ শুদ্ধ ভক্তাভ্যাস বার্তা অপরাধত্বেন দৃশ্যমানয়প্যসৌ মহাপ্রভাব দৃশ্যতে। বিশুদ্ধ ভগবত ভক্তির আভাস মাত্র যে সকল পাপ নাশ করে শ্রী ভগবানের চরণকমল সান্নিধ্য প্রাপ্তি করায়, ইহাতেই পারে। ইহা খুবই স্বাভাবিক ব্যাপার,
কিন্তু অপরাধ রূপে দেখা যায় এমন বিশুদ্ধ ভক্তির আভাসেরও মহাপ্রভাব দেখতে পাওয়া যায়। এইভাবে সূচনা করে উক্ত প্রসঙ্গে তির্যক জাতিতে জন্ম এবং এক মুশিকের সিদ্ধিপ্রাপ্তির বৃত্তান্ত এবং হিংসাকারী এক রাক্ষসের মহাবৈরাগ্যের উদয় প্রভৃতি বর্ণনা দ্বারা, দৃষ্টান্ত দ্বারা অপরাধ রূপে প্রতীত ভগবত ভক্তির আভাসের মহাপ্রভাব শ্রীজীব গোস্বামীপাদ প্রদর্শন করিয়েছেন। কিন্তু আজ কলিযুগ পাশোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের কৃপায় আমরা অতি উচ্চকোটির ভজনাঙ্গ যাজন করবার মহা সৌভাগ্য লাভ করেছি, যাহা ইতিপূর্বে ছিল না। মহাপ্রভুর মহাদান, তাহা বিশুদ্ধ ভক্তির আভাস নহে, একেবারে সাক্ষাৎ ভক্তির আচরণেই আমরা অনেকে কম বেশি পরিমাণে অনুষ্ঠান করে থাকি। কিন্তু ভক্তিরসামৃত সিন্ধুর একটি কণিকার আভাসও অনুভব মাদৃশ্য জীবের কাছে দুর্লভ হয়ে গেছে। ইহার কারণ কি? পক্ষান্তরে যাহাকে আচার্যপাদগণ ভক্তির ফল বলেন নাই, ভক্তি হতে উত্থিত অনর্থ বলেছেন। অনর্থ যেমন চার প্রকার জীবের, দুষ্কৃতত্ব, সুকৃতর্থ আর ভক্তিত্ব একটি অনর্থ, আর অপরাধত্ব অনর্থ। সুকৃতি দুষ্কৃতি কর্মের ফলে ভজনে অনর্থ এসে উপস্থিত হয়, বিঘ্ন, ভজন বিঘ্নই হচ্ছে অনর্থ। অর্থাৎ ভজন ব্যতীত অন্য আসক্তি, অন্য আকর্ষণ, তাহাই হচ্ছে অনর্থ। অনেক সময় ভজন ক্রিয়াতেও ভজন ক্রিয়ার সুফলের জায়গায় অনর্থে পরিণত হয়ে যায়। কখন? সেটি ভজন না হয়ে যদি সৎকর্ম হয়, ভগবৎ সম্বন্ধনীয় না হয়ে যদি নিজ সম্বন্ধনীয় হয়ে যায়, তাহলেই সেটি কিন্তু তখন আর ভক্তি আর হয় না, তার ফলে সৎকর্মে পরিণত হয়ে যায়। আর সৎকর্মের ফল আর দুষ্কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। তো সৎকর্মের ফলের যে ভজন বিঘ্ন, প্রকৃত ভজন, ভজন করবার পূর্বে ভজন রহস্যটি বিশেষভাবে জ্ঞাত না হলে শুধু ভক্তি অঙ্গ যাজন করলেই ভজন হয় না, ভগবৎ সম্বন্ধনীয় হওয়া চাই। অত্যন্ত সূক্ষ্ম বিচার, সেই বিচার বোধ চিত্ত ভগবানের সমর্পিত না হওয়া পর্যন্ত সেই বিচার বোধ চিত্তে আসে না। আর ভগবানে মন প্রাণ সমর্পিত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সাধুসঙ্গ। তাদৃশ সৎসঙ্গর প্রভাবেই মন ভজনের যে সূক্ষ্ম সূক্ষ্ম নিগুড় বিষয়গুলি, সেগুলি অনুভব করতে পারেন। কাজেই সৎকর্ম, দুষ্কর্ম, সুকৃতত্ব, দুষ্কৃতত্ব অনর্থ তো হলোই, আর হচ্ছে অপরাধর্থ অনর্থ। অপরাধ কায়ে মনোবাক্যে কতভাবে অপরাধ নিয়ত সংগঠিত হয়ে যাচ্ছে, তার ফলে ভজন বিঘ্ন শুরু হয়ে যায়। এগুলো থেকে নিষ্কৃতি পেলেও, অর্থাৎ বিচারপূর্বক এগুলো থেকে যদি সে নিষ্কৃতি পায়, কিন্তু ভক্তিত্ব অনর্থ আবার এসে উপস্থিত হয়। ভক্তিত্ব অর্থাৎ ভজন করিতেছেন, সেই ভজনের মাধ্যমেই কোথায় ভগবত সেবা প্রাপ্তি হবে তা না, ভজনের বিঘ্নকারী অনর্থ এসে উপস্থিত হয়। এই ভক্তি থেকে উত্থিত যে অনর্থ,
তাহার ফলে কি হয়, লাভ, পূজা, প্রতিষ্ঠা প্রভৃতি থেকে নিবৃত্ত হবার চেষ্টা করা তো দূরে থাক, তাহা পাইবার জন্যে নানা রকম চাতুরি করতেও দ্বিধাবোধ করে না। এমনই এক নিবিড় অজ্ঞানতার অন্ধকারে বসে যদি প্রেম ভক্তি লাভের আশা করা যায়, তাহা অলিক অর্থাৎ আকাশ কুসুমে পর্যবসিত হবে। স্বচ্ছন্দে বিচরণ করিতেছেন, অন্তরে লাভ, পূজা, প্রতিষ্ঠার বাসনা বিদ্যমান, তজ্জন্যে নানান রকম ভক্তি অঙ্গ যাজন তাহা করিতেছেন। বাহ্যিকভাবে দর্শনে ভক্তির যেন চরম কক্ষায় অবস্থিত বলে অনুভব হবে, কিন্তু তার অন্তরে এই ভক্তিত্ব অপরাধ, অর্থাৎ ভক্তি অঙ্গ যাজন করে অপরাধ সঞ্চয়, তাহার ফলে সেই প্রেমভক্তি লাভ সুদূর পরাহত। প্রেমভক্তি ইহাই হচ্ছে ভক্তি অঙ্গ যাজনের সর্বোত্তম বিষয়। সকাম ভক্তি, নিষ্কাম ভক্তি, ভক্তি অঙ্গ বহুভাবে যাজিত হয়। সর্বোচ্চ স্তরে যখন ভক্তি ওঠে তখন অর্থাৎ ভক্তি অঙ্গ যাজনের দ্বারা প্রথমে অনর্থ নিবৃত্তি। এখানে অনর্থ বলতে চারি প্রকার অনর্থকেই ধরতে হবে। অনর্থ নিবৃত্তি হওয়ার পরে ভক্তিতে অর্থাৎ ভজনে তার নিষ্ঠা জন্মাবে। তার পূর্বে তার যে নিষ্ঠা, সে নিষ্ঠা যথার্থ নিষ্ঠা হয় না। নিষ্ঠার পর রুচি, তারপর আসক্তি, এই স্তরগুলি উন্নীত হতে পারলে তবেই ভাব অর্থাৎ প্রেম ভক্তির প্রাথমিক দশা সে প্রাপ্ত হবে, ভাব ভক্তিতে পৌঁছাবে। সাধন ভক্তির মাধ্যমে আসক্তি স্তর থেকে উন্নীত হয়ে ভাব ভক্তিতে সে উন্নীত হবে। তারপর ভাব ভক্তির থেকে ধীরে ধীরে প্রেম ভক্তিতে সে উন্নীত হতে পারে। প্রেম ভক্তি এত সহজ বিষয় নয়। এর মধ্যেও অর্থাৎ এই ভাবভক্তিতে অবস্থানকালীনও যদি ভক্তিত্ব কোনো অনর্থ সংগঠিত হয়ে যায়, তাহলেই তাহার পতন হয়ে যাবে। প্রেম ভক্তিতে অর্থাৎ প্রেম স্তরে তিনি উন্নীত হতে পারবেন না। তাই আজকের দিনে মাদৃশ জীবের কাছে আচার্যপাদগণের উপদেশ বাণী সকল অনুসন্ধান এবং অনুসরণ করা একান্তভাবে অপরিহার্য হয়ে পড়েছে। আচার্যপাদগণের যে বাণী, বাস্তবিক কথা, তাহার মর্ম, তাহার প্রকৃত অর্থ, তাহা অনুসন্ধান দূরে থাক, নিজের মনোভাব অনুযায়ী তাহার অর্থ, তাহাই বেশিরভাগ ভক্ত কথা সাগরে অর্থাৎ কথা মঞ্চে তাহাই বলিতেছেন নিজের ভাব অনুযায়ী। যথার্থ আচার্যপাদগণের যে উপদেশ, তাহার প্রকৃত মর্ম অনুভব করে একান্তভাবে যদি তাহা অনুসরণ করা যায়, তবে ধীরে ধীরে ভক্তি অঙ্গে ভক্তিতে অগ্রসর হতে পারে। নিজে ভজন করতে না পারলেও যাহারা সত্যকার ভজন করিতে চান, তাহারা অবশ্যই ইহাতে উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কেননা যাহারা সত্যি ভজন করতে চান, তাহাদের যদি নিষ্কপটভাবে কোনো ভজনের সহায়তা করা যায়, তাহাতেও অনেক অনেক প্রাপ্তি হয়। যেহেতু ভজনকে প্রাণবন্ত এবং সফল করতে হলে ভগবানের যে কৃপার প্রয়োজন,
ভগবানের কৃপা তো বহু রকম, অনন্ত ভক্তের প্রতি অনন্ত প্রকারের কৃপা। তিনি তো কৃপার সাগর, করুণার সাগর। তিনি তাঁর কৃপা করুণায় সব রকমই আছে। তাহলে ভজনকে আরো প্রাণবন্ত, অর্থাৎ আরো উৎকর্ষের নিমিত্ত অগ্রসর হওয়ার জন্যে ভগবানের যে কৃপার প্রয়োজন, যে কৃপা শক্তির প্রয়োজন, সেই কৃপা লাভের উপায় সম্পর্কেই এই শরণাগতি প্রকরণে বারংবার আচার্যপাদ শ্রী সনাতন গোস্বামী নানা শাস্ত্র প্রমাণ দ্বারা ভগবানের শরণাগত হবার বিষয়ে আমাদের বিশেষভাবে সতর্ক সচেতন করিতেছেন। মুখে তো আমরা পরিষ্কার বলেই থাকি যে ভগবানের সমর্পিত, ভগবান যা করেন, প্রভুর ইচ্ছা যেরকম সেরকমই হবে। কিন্তু বাস্তবিক এ তো মুখের কথা, মুখেই থেকে যায়, তাহাতে অন্তরের যে ভাবের তো কোনো পরিবর্তন হয় না। তাই ভগবানের শরণাগতি বিনা কোনো মতেই ভগবানের সেই কৃপা প্রাপ্ত হওয়া যায় না। শরণাগতির লক্ষণাত্মক শ্লোক উদ্ধৃত করিতেছেন শ্রী গোস্বামীপাদ। কেচিদাহুশ্চ শরণাগতত্বং ষট্প্রকারকম প্রায় সখ্য প্রকারে তৎপর্যবশ্যেদ বিচারতঃ। কাহারো কাহারো মতে শরণাগতের লক্ষণ যদিও 6 প্রকার, কিন্তু উহা সক্ষরূপ ভক্তিরই রূপান্তর মাত্র। ইহাই বিচারে পর্যবসিত হয়ে থাকে। বৈষ্ণবতন্ত্রে বর্ণিত আছে, আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম রক্ষয়িষ্যতীতি বিশ্বাস গোপ্তিত্বে বর্ণনং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্ববিধা শরণাগতি। বৈষ্ণবতন্ত্রের শরণাগতির 6 প্রকার লক্ষণ বর্ণন করা হয়েছে। ভগবত ভজনের অনুকূল সংকল্প, ভগবত ভজনের প্রতিকূল কর্ম বর্জন, ভগবান আমাকে রক্ষা করবেন এই প্রকার সুদৃঢ় বিশ্বাস, রক্ষা কর্তৃত্বে তাহাকে অঙ্গীকার, রক্ষাকর্তা বলে তাহাকে বরণ করে নেওয়া, ভগবানে আত্মসমর্পণ এবং শেষ ভগবানে আরতি জ্ঞাপন। এই 6 প্রকার শরণাগতির লক্ষণ। তাহার টিকাতে গোস্বামীপাদ বলছেন, তত্র মতান্তরং লিখতি কেচিদিতি সক্ষরূপ এক ভক্তে প্রকারান্তস্মিন তৎষট প্রকারক শরণাগতত্বং বিচারত পর্যবশ্যেৎ তচ্চাগ্রে অভিব্যঞ্জয়িতব্যম আনুকূল্যস্য ভগবৎ ভজনানুকূলতায়া সংকল্প কর্তব্যত্বেন নিয়ম প্রতিকূলস্য তদ বৈপরীত্যস্য বর্জনম গোপ্তিত্বেন প্রতীত্বেন বরণং স্বীকরণং প্রার্থনং বা আত্মনো নিক্ষেপ সমর্পণং কার্পণ্যঞ্চ ভগবান রক্ষেত্যাদি প্রকারে নার্তত্বম ততশ্চ বিশ্বাস রূপে প্রীতি রূপে চ সখ্যে রক্ষয়িষ্যতীতি বিশ্বাস। অতএব গোপ্তিত্ব বরণং চেতি দ্বয়ং তথা প্রীতি স্বভাবেন আনুকূল্য সংকল্প প্রাতিকূল্য বর্জনং চেতি দ্বয়ং পর্যবশ্যেব্য তথা মত প্রপন্ন
জন কশ্চিন্নে ভূয়সী শোচতির্মিতি আত্মা আর্তানাং শরণং তহমিতি ভগবত বচন বিশ্বাসেনাত্ম নিক্ষেপে নিক্ষেপকার্পণ্যেত অপি তত্রৈব পর্যবসত তত্র সূক্ষ্ম বিচারাপেক্ষয়া প্রশব্দ তেনাত্ম নিবেদনে আত্মনিক্ষেপ কার্পণ্যঞ্চ প্রীতি বিশেষ স্বাভাবিকতায় প্রীত্যাত্মকে সখ্য এব দ্রষ্টব্য মিথ্যেশাদিক। অর্থাৎ টিকায় বলছেন ভগবত ভজনের যাহা অনুকূল তাহা কর্তব্যরূপে নিয়ম গ্রহণ। আমরা কর্তব্য বলে যাহা মনে করি অবশ্যই তাহা পালনের প্রচেষ্টা করি, যে আমার কর্তব্য, অর্থাৎ করতেই হবে। তো সেই রকম ভগবত ভজনের যেটা অনুকূল বিষয় সেটিকে কর্তব্য বলে দৃঢ়তার সঙ্গে গ্রহণ করা, আর ভজনের যাহা প্রতিকূল বিপরীত, যাহাতে ভজনের বিঘ্ন হয়, সেই সমস্ত বিষয়ে সর্বথা বর্জন অর্থাৎ ত্যাগ। সেখানে কোনোরূপ বিচারের অপেক্ষা নাই। কোনো প্রিয়জনের অর্থাৎ জাগতিক সম্বন্ধে প্রিয়জনের মাধ্যমে যদি ভজন বিঘ্ন সৃষ্টি হয় তাহলে সে প্রিয়জনকে ত্যাগ করিতে হবে। ইহাই হইতেছে নিয়ম। তাহলে ভজনের যা প্রতিকূল বিষয় বিপরীত তাহা বর্জন, সর্বথা ত্যাগ। ভগবানকে রক্ষা কর্তৃত্বে পালক রূপে অঙ্গীকার এবং তদ্বিষয়ে প্রার্থনা। শ্রী ভগবানের আমি সমর্পিত, কাজেই আমার রক্ষা বিষয়ে ভাবনা চিন্তা ভগবানের, সেটি আমার নয়। এটা হচ্ছে আত্মসমর্পণ এবং কার্পণ্য, অর্থাৎ হে ভগবান আমাকে রক্ষা করুন, রক্ষা করুন, এই প্রকার আরতি প্রকাশ। সেই হেতু ভগবানে বিশ্বাস রূপে বা প্রীতি রূপে এবং সম্যকভাবে তিনি রক্ষা করবেন এই প্রকার বিশ্বাসও থাকা চাই। হে ভগবান আমাকে রক্ষা করুন, ভগবানে প্রার্থনা করিতেছি, ইতিমধ্যে অন্য কেউ সাহায্যার্থে এসে যদি উপস্থিত হলো সে বিপদ নিবারণের জন্য, তখন তৎক্ষণাৎ তাহার সাহায্য গ্রহণ করা হয়, তা ঠিক নয়। ভগবানের রক্ষা করুন, ভগবানের রক্ষা করুন বলে যে প্রার্থনা, সেটা সর্বাত্মক হওয়া চাই। তিনিই আমার রক্ষাকর্তা, তিনিই আমাকে রক্ষা করবেন, অন্য কারো মাধ্যমে রক্ষার প্রয়োজন নাই, অর্থাৎ অন্তরের ভরসা নাই। তিনি এখন কিভাবে রক্ষা করবেন সে তিনিই জানেন। রক্ষা করুন এই প্রকার আরতি প্রকাশ। সেই হেতু ভগবানের বিশ্বাস রূপে বা প্রীতি রূপে এবং সম্যকভাবে তিনি রক্ষা করবেন এই প্রকার বিশ্বাসও থাকা চাই। শুধু যে রক্ষা করুন বলে আরতি প্রকাশ প্রার্থনা তা নয়, রক্ষেতি বিশ্বাসও। তিনি যে আমাকে রক্ষা করবেন, অবশ্য রক্ষা করবেন, ইহাতে দৃঢ় বিশ্বাস। সেই হেতু তাহাকে রক্ষা কর্তৃত্বে বরণ করা। এই দুইটি অঙ্গ স্বাভাবিকভাবেই সখ্য বিশ্বাসের অন্তর্গত হয়েছে। সুতরাং ভগবানের প্রীতি স্বভাব অনুসারে আনুকূল্যের সংকল্প এবং প্রতিকূলের বর্জন, এই দুইটি অঙ্গ প্রীতিতেই পর্যবসিত হইতেছে। আমাতে প্রপন্ন ব্যক্তিকে কখনো পুনরায় শোক করিতে হয় না। আর্তগণের আমি একমাত্র আশ্রয়, শ্রী ভগবানের এই যে বাণীগুলি, শ্রী ভগবান বলেছেন আমাতে প্রপন্ন যে তাহাকে কখনো পুনরায় শোক করিতে হয় না।
আর আর্তগণ যাহারা আর্তভক্ত, তাহাদের একমাত্র আশ্রয় আমি। এই প্রকার ভগবানের বাক্যতে বিশ্বাসপূর্বক ভগবানে আত্মসমর্পণ। শ্রী ভগবান যে বলেছেন, কেউ যদি মুখেও একবার বলে আমি তোমার শরণ গ্রহণ করলাম, তাহলে তাহাকে আমি অভয় প্রদান করি। ভগবানের এই বাক্যের উপর বা ভগবানের এই কথায় সম্যক রূপে বিশ্বাস। আমাদের বিশ্বাসটি সম্যক রূপে হয় না। ভগবান রক্ষাকর্তা সেটা জানি, মানিও, কিন্তু কার্যক্ষেত্রে তাদৃশ দৃঢ় বিশ্বাস আমাদের থাকে না, আর সেইভাবে আত্মসমর্পণও হয় না। তারপর কার্পণ্য অর্থাৎ রক্ষা করো বলে আরতি প্রকাশ, কার্পণ্য অর্থাৎ স্তুতি। এই দুটি অঙ্গ বিশ্বাসাত্মিকা সখ্য ভক্তিতেই পর্যবসিত হয়। প্রশব্দের সূক্ষ্ম বিচারের অপেক্ষাতেই বলা হয়েছে, ইহার দ্বারা আত্মনিবেদন, আত্মনিক্ষেপ এবং কার্পণ্য স্বাভাবিক প্রীতিবিশেষ হেতু পিত্তাত্মিকা সখ্য ভক্তিতেই দেখা যায়। আত্মসমর্পণ বা আত্মকার্পণ্য অর্থাৎ প্রার্থনা। এ বিষয়ে গ্রন্থকার আরও যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু